হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে ছাড়িয়ে গেছে সেই পথ, কখনো মেঘে ঢাকা কখনো আলো মাখা, ভুলেছি ভবিষ্যৎ। হৃদয়ে যেন কার সন্ধানে খুঁজেছে দুটি চোখ সবখানে, সে চোখে যত আলো যত আশা ভালোবাসা, খুলবে বন্ধ মনের জগৎ, কখনো মেঘে ঢাকা কখনো আলো মাখা, ভুলেছি ভবিষ্যৎ। হরে কৃষ্ণ, রাধে রাধে। বিট অফ লাইফ বাই গার্গীতে আপনাদেরকে আরেকবার স্বাগত। আজ চলে এলাম বিষ্ণুপুর ভ্রমণ পার্ট 2 নিয়ে। পার্ট 1 শেষ করেছিলাম জয়পুর ফরেস্ট নিয়ে। গান গাইতে গাইতে ফরেস্টের সৌন্দর্য উপভোগ করতে করতে দেখুন কথায় কথায় আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপুর গেটওয়ে। প্রায় 4 থেকে 4.5 ঘন্টার একটা লং ড্রাইভ করে অবশেষে পৌঁছালাম বিষ্ণুপুর। এখান থেকে ট্যুরিজম প্রপার্টি 10 থেকে 15 মিনিট, এখন বাজে 1:39। শহরটার মধ্যে ঢুকতেই যেন প্রাচীন ইতিহাসের চাপা পড়ে থাকা একটা গন্ধ ভেসে এলো। ট্যুরিজম প্রপার্টির এন্ট্রেন্সটা দেখে যেন মনে হলো 500-600 বছর পিছিয়ে গেলাম। এন্ট্রেন্সে দেখতে পেলাম বাঁকুড়া বিষ্ণুপুর বিখ্যাত পোড়ামাটি টেরাকোটার অপূর্ব সূক্ষ্ম ভাস্কর্য। ঢুকতেই রয়েছে পার্কিং লট, গাড়ি রাখার কোনো অসুবিধা হবে না। একটু এগিয়ে গিয়ে লেফট হ্যান্ড সাইডে রিসেপশন। আমরা রিসেপশনে গিয়ে পৌঁছালাম, তখন প্রায় দুপুর 2টো বাজে। বুকিং তো ওয়েবসাইট থেকে করা থাকে, আপনারা সবাই জানেন যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডাইরেক্ট গিয়ে সামনাসামনি কোনো বুকিং হয় না। পরে 12% জিএসটিটা আলাদা করে দিতে হয় চেক আউটের সময়। এখানে চেক আউট 11টায়, কিন্তু চেক ইন হচ্ছে 12টার সময়। রিসেপশন আর ওয়েটিং লঞ্চটা কিন্তু বেশ বড়ই, বলুন, আমার তো বেশ লেগেছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে প্রিমাইসেসে দাঁড়িয়ে আছি। প্রিমাইসেসটা খুব সুন্দর, গার্ডেনিং করা, সে বিষয়ে আমি পরে আসছি, আপনাদেরকে অবশ্যই দেখাবো কি কি রকমের ফুল আছে। তার আগে বলে নিই, যেটা ইউজুয়ালি সবাই জানেন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই ট্যুরিজম প্রপার্টিগুলো যে কোনো টুরিস্ট প্লেসেই প্রাইম লোকেশনে হয়, তো এটাও তাই। এই প্রপার্টি থেকে যতগুলো বিষ্ণুপুরের হিস্টোরিক্যাল সাইট সিনস আছে এগুলো সমস্তই ওয়াকিং ডিস্টেন্স। হ্যাঁ, বয়স্ক লোকেদের জন্য আমি বলবো না, কিন্তু আমরা তো আরামসে ট্যুরিজম প্রপার্টি থেকে পুরো ওয়াকিং করেই সবকটা সাইট সিনস কভার করেছিলাম। আর আসার সময় ওয়ান ওয়ে আমরা টোটো ভাড়া করেছিলাম, সেটা 60 রুপিস মতো নিয়েছিল। আসা যাওয়া দুটোই যদি টোটো ভাড়া করতে চান তাহলে ওরা একটা প্যাকেজে যায়। বোঝার সুবিধার জন্য একটা স্ক্রিন রেকর্ডিং করে এখানে অ্যাড করলাম। কাছাকাছির মধ্যে এখানে 10 থেকে 12টা প্লেস আছে দেখার। সেগুলোর মধ্যে হলো রাসমঞ্চ, জোরবাংলা টেম্পল, লালজি টেম্পল, মদন মোহন টেম্পল, রাধেশ্যাম টেম্পল, রাধা গোবিন্দ টেম্পল, রাধা মাধব টেম্পল, নন্দলাল টেম্পল, জোর মন্দির টেম্পল, বিষ্ণুপুর মিউজিয়াম, দলমাদল কামান। এছাড়াও রয়েছে বিষ্ণুপুর রাজবাড়ি, বিষ্ণুপুর ওল্ড ফোর্ট, লালগড়, লালগড়ের জঙ্গলের মধ্যে রয়েছে লাল বাঁধ। বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টি থেকে রাসমঞ্চের দূরত্ব দেখাচ্ছে পায়ে হেঁটে 4 মিনিট। গুমঘরের দূরত্ব প্রায় 9 থেকে 11 মিনিটের মতন। রিসর্ট থেকে ডাইরেক্ট পঞ্চরত্ন শ্যামরাই টেম্পলে গেলে তার দূরত্ব মাত্র 11 মিনিট। কিন্তু আমরা যদি একে একে দেখতে থাকি তাহলে গুমঘর অব্দি এসে সেখান থেকে দূরত্ব কিন্তু মাত্র 3 মিনিট। গুমঘরের অপোজিটের রাস্তাটা ধরে শ্যামরাই টেম্পলে যাওয়া যায়। সাইট সিনস এর ডিটেলস নিয়ে আবার পরে আসছি, ততক্ষণ রিসর্টের ডিটেলস নিয়ে একটু আলোচনা করা যাক। রিসর্টটি 2টি বিল্ডিং এ ভাগ করা, একটি মেইন বিল্ডিং, একটি অ্যানেক্স বিল্ডিং। আমার পিছনে যেটি দেখছেন সেটি অ্যানেক্স বিল্ডিং। অ্যানেক্স বিল্ডিং কে লেফটে রেখে সোজা এগিয়ে শার্প লেফট টার্ন নিয়ে রিসেপশনের দিকে যেতে গিয়ে সোজা তাকালে যে বিল্ডিংটা চোখে পড়ে সেটাই হলো মেইন বিল্ডিং। মেইন বিল্ডিং অ্যানেক্স বিল্ডিং এর সাথে 90 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে আছে মেইন বিল্ডিং এর সামনে। একটা জিনিস শেয়ার করতে চাই, রুমের কোয়ালিটি আর অ্যামেনিটিজ ওয়াইজ আমি কিন্তু মেইন বিল্ডিং এর রুমগুলোকেই 1 নম্বরে রাখতে চাইবো। আমাদের রুম বুক করেছিল অ্যানেক্স বিল্ডিং 2nd ফ্লোর। অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স অ্যানেক্স বিল্ডিং এর রুমগুলো কিন্তু বেসিক অ্যামেনিটিজ অ্যান্ড রুম পজিশন ওয়াইজ নট আপ টু দ্য মার্ক। অ্যানেক্স বিল্ডিংটা এখনো আন্ডার কনস্ট্রাকশন। অ্যানেক্স বিল্ডিং এ রয়েছে রিসেপশন আর মেইন বিল্ডিং এ রয়েছে বার অ্যান্ড রেস্টুরেন্ট। এছাড়াও মেইন বিল্ডিং এর ব্যাক সাইডে রয়েছে অপূর্ব কটেজ রুমগুলো। এদের খাওয়া দাওয়া তো সবাই জানেন, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে অপূর্ব, সাথে যথারীতি ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। অনেক রকমের গোলাপ, ওইগুলো পিঙ্ক কালারের গোলাপ, অপূর্ব গোলাপগুলো, সত্যি অপূর্ব, ভীষণ সুন্দর কালার। এই গোলাপের কালারটা তো আরো অপূর্ব, কি বিশাল বড় হয়েছে দেখুন। এগুলো একদম যাকে বলে সেই লাল গোলাপ, সেই নাইটিঙ্গেল পাখি তার বুকের রক্ত
দিয়ে যেন মনে হচ্ছে সেই গোলাপ বানিয়েছে, ঠিক একদম ওইরকম লাগছে। মৃদুবাই ফুলে ফুলে ঢলে ঢলে বাহে শিবা মৃদুবাই তটিনী হিলোলে তোলে কল্লোলে চলিয়া যায় পিকাকে বা কুঞ্জে কুঞ্জে পিকাকে বা কুঞ্জে কুঞ্জে কুহু। এটা দেখতে পাচ্ছেন মেন বিল্ডিং এর রুমগুলো। এইখানে একটা ছোট মতন গার্ডেন আছে, এখানে আবার অজস্র গাঁদা ফুল এন্ড গোলাপ ফুলও আছে দেখতে পাচ্ছি। ওই দূরে একটা দোলনা আছে। তো বড় বড় গাঁদা ফুলগুলো দেখো, বিশাল বড় বড় সাইজ। এগুলো যেন মনে হচ্ছে সেই সূর্যমুখী ফুলের মতনই, মানে বড়, অপূর্ব সুন্দর। একটা ওজনই 1 কিলো ওজন, মানে এগুলো কোথায় স্পেশাল সার টার দিয়ে করে, মানে এই বাড়িতে মানে বিশাল বড় জমি টমি আছে। 17 তারিখটা রিসর্টটা এক্সপ্লোর করেই কাটলো। 18 তারিখে আমরা গিয়েছিলাম সাইট সিন দেখতে। তবে সাইট সিনের সাথে কিন্তু আছে আপনাদের জন্য একটা স্পেশাল চমক। প্রথমে ভেবেছিলাম এই ভিডিওটাতেই সাইট সিনটা কভার করব, কিন্তু তাতে ভিডিওটা আননেসেসারি বড় হয়ে যেত আর আমার ভিউয়ার্সদেরও বোর লাগতো, তাই নতুন একটা ভিডিওই করব। এই ভিডিওটা না হয় থাক রিসর্টের খুঁটিনাটি নিয়ে, আর সাইট সিনসের একটা ওভারভিউ আমি আপনাদের দিয়েছি। ডেসক্রিপশন বক্সে আমি অন্য পার্টগুলোর লিংক দিয়ে রাখলাম। আর এই ভিডিওটা কি আপনাদের জন্য একটু ইনফরমেটিভ হলো? তাহলে আমাকে অবশ্যই জানাবেন। নতুন নতুন ব্লগিং স্টার্ট করেছি, তাই আমি জানি আমার প্রচুর ভুল ত্রুটি আছে, কিন্তু আমি জানি আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন আর নিজেদের অমূল্য মতামত আমাকে অবশ্যই জানাবেন। তাই আমাকে উৎসাহ দিতে আমার ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই এই ভিডিওটাকে এন্ড করছি। নেক্সট ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি ফিরবো। ততদিন ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।